আসসালামু আলাইকুম। আমার প্রিয় ৮ নং ঢাকাতেই বাসি। বড় চালার মধ্যে সবাই বাজারে সংগঠন করছে এবং কি সবার জোর গলায় বলতেছে মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারী যদি ধরতে পারো প্রথম হচ্ছে হাত ভাঙো, পাও ভাঙো, তারপরে যা ক্ষতিপূরণ হয় তারা সমাজের মানুষ ওটা বহন করব। মাদকের উপরে কীরকম কঠোর একটা নিয়ম সবাই জারি করতেছে এবং কি আমাদের ৮ নংই তো নিয়ম এটা ৮ নং ডাকাতি ইউনিয়নই তাই না? বর্তমানে আমাদের ৮ নং ডাকাতি ইউনিয়ন না? অবশ্যই আমাদের ৮ নং ডাকাতি ইউনিয়ন। তো আমরা আমাদের গিলাতলা বাজারে মাদক বিক্রি হইতেছে, এইখানে বিক্রি হইতেছে, ওইখানে বিক্রি হইতেছে, তারপরে মনে করুন তামাট বাজার হইতেছে, এইখানে হইতেছে। তো আমরা কিছু করতে পারি না কি লিগা? তাদের হ্যাডাম আছে ভাই, আমাগো হ্যাডাম নাই। তাগো হ্যাডাম আছে, আপনাগো হ্যাডাম নাই। তো আমাদের তো মনে হইতেছে এখন আমি যে বললাম যে সবার চুরি করা এবং আমাদের হাতে চুরি পইরা বইসা থাকা দরকার। আর আমাদের না গত কিছুদিন আগে আমরা একটা মাদক সেবনকারী গিলাসতলা বাজার তুলছিলাম, তোলার পরে গিলাসতলা বাজারের মানুষ আমাদের বাধা দিছে। বাধা দেওয়ার পরে ওইখানে যা করছি করার পরে আইসা যারা মাদক বিক্রি করে তাদের বাচ্চারা আইসা বলতেছে এইটা করছে ওইটা করছে, ওরা এটা তো ঠিক না, আইনে তুলে দেওয়া দরকার। তার মানে ওরা চায় যে আমাদের বাজারে মাদক ওপেনে বিক্রি হইব, ওপেনে বিক্রি হবে, এটা চাইতেছে ওরা। তা না হলে গিলাসতলা বাজারে তো এরকম ছিল না। গিলাসতলা বাজার সবাই জানে, ২-৪ এলাকা সবাই জানে গিলাসতলা বাজারে মাদক বিক্রি হয়, তামাক বিক্রি হয়। তারপরে আরও অনেক জায়গা আছে, আরও অনেক জায়গাতে মাদক বিক্রি হইতেছে ওপেনে, চিপা চাপায় অনেক অনেক জায়গায়। তো ভাই তোমরা কি করতেছো? আজ থেকে ৩ বছর আগে তোমরা তো সবাই মিলে এইটা করতো ওইটা করতো, এখন কি করতেছো রে ভাই তোমরা? হ্যাঁ, এখন তোমরা কোনো কিছু করতে পারতেছো না কি লিগা? আর আমি আমাদের এলাকা বা ৮ নং ডাকাতিয়া বাজারবাসী, আমাদের বাজারবাসী, আমাদের গিলাচলা বাজারবাসী, বড় বাজার বাজারবাসী, আঙ্গাগেরা বাজারবাসী সবাইকে বলতেছি, সবার উদ্দেশ্যে বলতেছি একটা কথা। তো আমাদের বড় চলা যদি পারে আমরাও তো পারি। তো সবাই মিলে একটা সংগঠন করেন। সংগঠন বলতে কিছু মুরব্বী মানুষ থাকুক, কিছু আমাদের মতো যুবক থাকুক, কিছু আমাদের জুনিয়র থাকুক, কিছু আমাদের সিনিয়র পার্সন থাকুক, সবাই মিলে একটা বসে একটা আলোচনা করি। আলোচনা করে সবাই মিলে একটা উদ্যোগ নিই। ডাইরেক্ট যে মাদক বিক্রি করে তার বাড়িতে যে আমরা হামলা করি, তারপর দেখা যাক কী হোক। যদি আপনারা মুরব্বীরা আমাদের সাথে থাকেন তখন আমাদের আর কেউ কিছু বলতে পারবো না। আমরা কিছুদিনের ভিতরে মাদক দমন করে ফেলাইতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকেন, একটু সময় দেন, বাজারে সময় না দিয়ে আমাদের সাথে একটু সময় দেন। ইনশাল্লাহ দেখেন আমরা কী করতে পারি। তো সর্বশেষ একটা কথাই বললাম, আমাদের মুরব্বী পার্সন, আমাদের সিনিয়র পার্সন, আমাদের জুনিয়র পার্সন যারাই আছেন সবাই মিলে আমাদের সাথে একটু সঙ্গ দেন এবং আমাদের মাদক দমন করার জন্য আমাদের একটু আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করেন।